হ্যালো, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমার চ্যানেলে একটি নতুন মিনি ব্লগে তোমাদের ওয়েলকাম। যদি তোমরা নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। দেখতেই পাচ্ছ একটু রেডি হয়ে গিয়েছি। আর এই ভিডিওর শুরুতেই তোমরা যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বর দীপঙ্কর। তোমরা তো সবাই চেনোই, এতদিনের ভিডিওতে তোমরা দেখেইছো। ইনি প্রায় আজ ভোর 5:30-6টা নাগাদ বেরিয়েছে, কাজের সূত্রেই বেরিয়েছিল, আর ফিরেছে বিকেলে 6টা নাগাদ। তো আজ তো মঙ্গলবার, তোমরা জানোই আমি যাই হচ্ছে লেকটনের বাল হনুমান মন্দিরে। প্রতি মঙ্গলবার করেই আমি যাই হনুমানজি মন্দিরে। আজকে যেহেতু সারাদিনই বর্মশাই ছিল না, সেই জন্য আমি বললাম তাহলে আজকে তোমার আর যাওয়া লাগবে না, তা আমি আর পুপুন গিয়ে ঘুরে আসি, ঠাকুর দর্শন করে আসি। তো না, ওনাকে তো যেতেই হবে, তাই উনি বললো না আমি নিয়ে যাব, যখন চলে এসেছি তাহলে চলো বেরোনো যাক। তাই তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আমার ছেলের হাসি দেখেছো, ঘুরতে যেতে চাইলে ওর আর কিচ্ছু চাই না যেন জীবনে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছেও গেলাম মন্দিরে। আর কি ভিড় দেখেছো, এখানে শনি মঙ্গলবারটা বেশ অনেক ভিড় হয়। পুপুনকে ওর পাপা জুতোটা খুলিয়ে দিচ্ছে। তো এবার চলো হাতটা ধুয়ে একটু দর্শন করে নিই ঠাকুর। আর এখানে এর পরে একটা ক্লিপ আমি আমার বরকে নিতে বলেছিলাম আমার। ওমা দেখছি জানো ভিডিওটা অনই করেনি। আর দেখো মন্দিরের ভেতরে কত ভিড়। ওখান থেকে বেরিয়েই যেহেতু একটু খিদে পেয়েছিল, একটু না বেশ ভালোই খিদে পেয়েছিল, তো ওখান থেকে বেরিয়ে চলে আসি মঞ্জিরিসে। যেহেতু আজকে ভেজ, সেই কারণে ভেজই কিছু নেব। তাই এখানে কর্নের কিছু সামথিং ছিল, সেটাই দুটো নিয়ে নিই। বর যেহেতু দেরি করে এসেছিল, তো ওর পেট ভর্তিই ছিল, সে কারণে ও বললো আমি আর খাবো না, দুটো নিয়ে নাও। আর এখানে এসেও বুবুনের বায়না, খায় কিন্তু কিছুই না, ও কেক খাবে। নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাড়িতে চলে এসেছি। তো একটা এই প্লেটটা দিয়ে দেবো মাকে, মানে শাশুড়ি মাকে, আর একটা দেখো আমি খাওয়াও স্টার্ট করে দিয়েছি, ভীষণ জোর খিদে পেয়েছিল। আর এখন দেখো এসেই আলমারি খুলে বসেছি, আর বরকে দেখো আয়না দিয়ে দেখা যাচ্ছে। তো কাল যেহেতু জামাই ষষ্ঠী, সে কারণে কি পরবো সেই নিয়ে ডিসাইড করতে বসেছি। আর এই দেখো আমার ভালো বর, আলমারিতে কিছুই না, সামান্য কি পরবো সেটাই বার করতে গিয়ে এতটাই মেস ক্রিয়েট করে ফেলেছি, সেই কারণে লাস্ট অব্দি আমার বরই দেখো এসে গোছাচ্ছে সারাদিনের এত পরিশ্রমের পরও। সেই কাজটা কমপ্লিট হলো, অমনি দেখো আমাদের ঘরে ঢুকে বসলো একটা চড়াই পাখি। হয়তো রাত্রিবেলা নিজের হয়তো জায়গা বা বাসা চিনতে পারছিল না, সেই কারণে। আর এই দেখো ঘরের মধ্যে উড়ছে, সেই কারণে পাখাটাও বন্ধ করে দিলাম। আর আমাদের এসির মাথায় গিয়ে বসেছিল, খাটের নিচে গিয়ে বসেছে। ছেলে কত জিনিসপত্র ফেলেছে ওর মাঝে, ও দেখতে এসেছে। জল খাবি? জল বলো বলো বলো, জল খাবি পাখি? পাখিটা একদম উড়তে পারছে না, এই যে এখানে খাটের তলে ঢুকে গেছিল। বর এসে বার করেছে একটু চাল আর জল দিয়ে, এর ভেতরে রেখেছি, কালকে ছেড়ে দেবো। কেননা অনেক সময় ইঁদুর ফিদুর যদি বা বিড়াল টিড়াল খেয়ে নেয়, ওই জন্য এর মধ্যে চাপা দিয়ে রেখেছি। এটা বার্ড, এটা কি মাম্মা? আর ওকে দেখো, মজা মজা, এটা কাক না চড়াই পাখি বলে দাও। এই যে বন্ধু, বল চাল খা বলে দে, জল খা, চাল খা। সকাল হয়ে গেছে, দেখতেই পেলে আগের দিন কিভাবে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা পাখিটাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তো আজকের মতো এইটুকুই ভিডিওটা, তবে টাটা। দেখ পুবুন তাকার, পাখিকে টাটা করে দে, টাটা করে দে।